নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো অনেকদিন পর আইএসএল এর লিগ টেবিলের জায়গা চেঞ্জ করে ওপরের দিকে উঠলো কিন্তু ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের এখন 18 ম্যাচে 18 পয়েন্ট, চেন্নাইয়ের 19 ম্যাচে 18 পয়েন্ট। চেন্নাই 11 নম্বর স্থানে চলে গেল। ইস্ট বেঙ্গলের ওপরে আছে এখন পাঞ্জাবের 16 ম্যাচে 20 পয়েন্ট। তবে পাঞ্জাবের যা অবস্থা এখন, ফর্মের কিন্তু ধারে কাছে নেই পাঞ্জাব। ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু পাঞ্জাব হারছে। পাঞ্জাবকে কিন্তু টপকানো সম্ভব। 8 নম্বর স্থানে রয়েছে কেরালা, তাদের 19 ম্যাচে 24, সেম উড়িষ্যারও কিন্তু 24 পয়েন্ট। আর 6 নম্বর জায়গায় আছে কিন্তু মুম্বাই, তাদের হচ্ছে 28 পয়েন্ট। তো 6 নম্বর প্লেসের জন্য কিন্তু 10 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে ইস্ট বেঙ্গলের। তো আশা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। 6টায় 5টা ম্যাচ অন্তত জিতলে তবেই কিন্তু টপ 6-এ যাওয়া সম্ভব এখনো কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য। কারণ 11 থেকে এখন 10-এ এসেছে ইস্ট বেঙ্গল। এখান থেকে কিন্তু ক্রমাগত ওপরের দিকেই উঠতে হবে। এটা কিন্তু ওঠা সম্ভব, কারণ ইস্ট বেঙ্গল কালকে যা ফর্ম দেখিয়েছে ফার্স্ট হাফে, মুম্বাইকে কিন্তু নাকানি চোবানে খাইয়ে দিয়েছিল ফার্স্ট হাফে। ইস্ট বেঙ্গলের ব্যাড লাক শুধু গোলটাই আসেনি, নইলে আইএসএল এ এরকম ইস্ট বেঙ্গলকে কিন্তু কেউই খেলতে দেখেনি। তো এত হাই প্রেস, টাচের পর টাচ, একটা সময় মনে হচ্ছিল কিন্তু বিদেশি কোনো ফুটবল লিগ হচ্ছে। কালকে কিন্তু মহেশ অসাধারণ খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু মহেশই হয়েছে। সবকটা কিন্তু সেকেন্ড বল মহেশই জিতেছে। তো অত বড় চেহারার বিদেশিদের সাথে কিন্তু মাঝমাঠে টাক্কার দিয়েছে মহেশ। দারুণ বল খেলিয়েছে সামনে ডিমিকে আর দুটো উইং এ। তো মহেশ কিন্তু বুঝতে দিচ্ছে না যে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডারের অভাব আছে। যাই হোক, লালচুং নুঙ্গা খুব ভালো খেলেছে। নুঙ্গা ওর লাইফের সেরা ফর্মে আছে। দু একটা ভুল বাদে কিন্তু নুঙ্গা পুরো ক্লিন খেলেছে। এই কোচ অস্কার ব্রুজো, তার আন্ডারে কিন্তু সব ভারতীয় প্লেয়াররা কিন্তু জ্বলে উঠেছে। শুধু বিদেশিদেরই অফ ফর্ম যাচ্ছে। কালকে যেমন ডিয়ামান্টাকসের গেছে, তার শট বারে লেগেছে, হেড বারে লেগেছে, ওপেন গোল মিস করেছে ডিমি। ডিয়ামান্টাকস ফর্মে থাকলে কালকে কিন্তু ফার্স্ট হাফে 2-3 গোলে এগিয়ে যেতে পারতো ইস্ট বেঙ্গল। সেকেন্ড হাফে যদিও খেলায় কিছুটা ফ্যাটিক চলে এসেছিল ইস্ট বেঙ্গলের, তাও সেকেন্ড হাফেও কিন্তু অনেক সুযোগ তৈরি করেছে ইস্ট বেঙ্গল। যাই হোক, এরপরে কিন্তু 8 তারিখ চেন্নাই ম্যাচ আছে। সেই ম্যাচে কিন্তু সৌভিক থাকবে না, জিকসান ফিরবে। 8 তারিখের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য হয়তো একটা সুখবর আসতে চলেছে। সেই সুখবরটা কি সেটাও বলছি, তার আগে একটু দলবদল নিয়ে বলে দিই। তো ভারতের ফুটবলে এখন ডিফেন্ডারদের খুব চাহিদা। সেখান থেকে কিন্তু একজন ডিফেন্ডার নরেন্দ্র গেহলট, তাকে নিয়ে কিন্তু মার্কেটে খুবই হইচই উঠেছে। নরেন্দ্র গেহলট কিন্তু উড়িষ্যা ছেড়ে দিচ্ছে, বর্তমানে ফ্রি হয়ে যাচ্ছে নরেন্দ্র গেহলট। এবং সেখান থেকে কিন্তু অনেক টিমই কিন্তু ভারতের এই জাতীয় দলে খেলা ফুটবলারকে পেতে চাইছে। তার মধ্যে যে সব থেকে এগিয়ে আছে সেই টিমটা হলো কিন্তু মুম্বাই সিটি এফসি। মুম্বাই কিন্তু উড়িষ্যার সঙ্গে একটা অ্যাডভান্স স্টকে আছে নরেন্দ্র গেহলটকে পাওয়ার ক্ষেত্রে। দেখা যাক এখন কি হয়। এছাড়া মোহনবাগানের আরশেখ, সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিল। অনেকদিনই কিন্তু মোহনবাগানের সেকেন্ড গোলকিপার পজিশনটাই কিন্তু আরশেখ ছিল। অনেক ম্যাচে মোহনবাগানে ভালো খেলেছে আরশেখ, কিন্তু মোহনবাগান তারপরে কিন্তু ধীরাজকে নিয়ে আসে। তাই আর্স বাধ্য হয়ে কিন্তু এখন মোহনবাগান ছেড়ে দিল। হয়তো কেরালায় যেতে পারে আর্স, নয়তো কিন্তু এফসি গোয়াতে যাবে। এফসি গোয়াতেই কিন্তু যাওয়ার চান্স বেশি। এছাড়া মোহনবাগান কিন্তু ইয়াং একজন উইঙ্গার কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার্ড করিয়ে নিল। প্লেয়ারটার নাম হচ্ছে সালাউদ্দিন আদনান। রিজার্ভ টিম থেকে তাকে কিন্তু আইএসএল এ রেজিস্টার্ড করালো মোহনবাগান। সাথে সাথে কিন্তু সুমিত রাঠিকে আইএসএল স্কোয়াড থেকে ডি রেজিস্টার করিয়ে দিল তারা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের সেই সুখবরটা নিয়ে কথা বলি, যেটার ব্যাপারে আগে বলেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে চেন্নাই ম্যাচে সাউল ক্রেসপো আর মোহাম্মদ রাকিবকে খেলানোর খুব তোড়জোড় শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। সাউল আর রাকিব হয়তো পরের চেন্নাই ম্যাচটায় মাঠে নামতে পারে। এখনো কিন্তু 8 দিন মতো সময় হাতে আছে ইস্ট বেঙ্গলের। এর মধ্যে কিন্তু তারা সাউল আর রাকিবকে কিন্তু রেডি করে নেবে। যদিও সাউল হয়তো পুরো ম্যাচে খেলতে পারবে না, কিন্তু সাউল ফিরছে এই কথাটাই অনেক। কারণ মাঝমাঠের অবস্থা কিন্তু এখন খুব খারাপ ইস্ট বেঙ্গলের, সেইখান থেকে কিন্তু প্লেয়ার লাগবে। তো সাউলের ফেরাটা কিন্তু একটা গুড নিউজ ইস্ট বেঙ্গলের জন্য। আর আনোয়ার আলীর নিউজটাও কিন্তু আসছে, যেটা জানা যাচ্ছে আনোয়ার কিন্তু এখনো ম্যাচ খেলার মতো জায়গায় আসেনি। হয়তো চেন্নাই ম্যাচের পরেই আনোয়ার ফিরবে। আনোয়ার প্র্যাকটিসে আগে জয়েন করুক, তারপর কন্ডিশন দেখে কোচ সিদ্ধান্ত নেবে। তবে চেন্নাই ম্যাচের পরের ম্যাচটাই হয়তো আনোয়ারের খেলার চান্স আছে। দেখা যাক এখন কি হয়। আপাতত এই সুখবরটা আসছে, সাউল আর রাকিব চেন্নাই ম্যাচে ফিরছে। ইস্ট বেঙ্গলের জন্য আরেকটা সুখবর হলো আজাদ আবার ইস্ট বেঙ্গলে ফিরছে। মানে আজাদ সাহিম টি, যে ডুরান্ডের ফার্স্ট ম্যাচেই তার স্কিলের ঝলকে দর্শকদের মুগ্ধ করেছিল, সেই আজাদ কিন্তু ফিট। আরএফ ডিলের জন্য ইস্ট বেঙ্গল আজাদকে রেজিস্টার্ড করিয়েছে। সিনিয়র টিমের প্র্যাকটিসেও আজাদ যাবে। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।